ভালোবাসা আসলাম এক অসহায় মেয়ের কাছে, আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আপু, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, তোমার নামটা কি জানতে পারি? আমার নাম সাথী। সাথে দেশে বাড়ি? দেশের বাড়ি নাটোর। নাটোর। যাই হোক, তোমার ফ্যামিলিতে কে কে আছেন? আমার ফ্যামিলিতে আমার বড় বোন আছে। বড় বোন মানে বাবা মা? বাবা মা ছোট থাকতেই মারা গেছে, কারণ কি? আব্বু মারা গেছে 20 বছর হয়েছে আর আম্মু মারা গেছে 15 বছর হয়েছে। তাহলে তো অনেক আগে, একদম ছোট ছিল। জি আমার বয়স যখন 6-7 তখন থেকেই আমার বড় বোনই আমাকে মানুষ তো করছে। তখন থেকে একদমই টিম। জি। তোমার মাঝে মাঝে খারাপ লাগে না বাবা মার কথা মনে পড়লে, বা দেখো নাই? জি তা তো লাগবে। বা অনেক বান্ধবী আছে, তারা কিন্তু ডাক দেয় বাবা মাকে, স্কুলে নিতে আসে, তখন খারাপ লাগে না? জি সেটা তো লাগারই কথা। আচ্ছা, তুমি পড়াশোনা কতটুকু করেছো? আমি ক্লাস 5 পর্যন্ত পড়ছি, টাকার অভাব ছিল তো এই জন্য পরে আর চালাইতে ও, তুমি পারিনি। বলতে চাচ্ছ তোমার ইচ্ছা ছিল কিন্তু জি উপায় নেই, টাকা পয়সা হাতে নেই। এখন তুমি কি চাচ্ছ? আমাদের ক্যামেরার সামনে কি জন্য আসছো? জি মানুষের কাছে শুনেছি আপনার এখানে আসলে ভালো একটা জীবন সঙ্গী পাওয়া যাবে, এই জন্যই এসেছি। আচ্ছা, তোমার বয়সটা বলছিলে কত? জি 22 বছর। 22 বছর। কত বছর বয়স হলে তোমার মেচুট হবে তুমি মনে করো? সেটা যেরকমই হয় সেটা সমস্যা নেই। সেরকম বলতে 30, 35, 40 হয়ে গেছে? হ্যাঁ সেটা ভালো মনের মানুষ হতে হবে, সে আচ্ছা। আমাকে জানবে বুঝবে এরকম হতে হবে। ও আচ্ছা, যাই হোক, কীভাবে জানবে বুঝবে একটু বলবা? তার সাথে কথা বলবো, তাকে জানবো, তাকে বুঝবো। ও আচ্ছা, যাই হোক, তুমি তো মুসলমান, নামাজ কালাম তো পড়া জি হয়। জি ও, তোমার কি যৌথ ফ্যামিলি ভালো লাগে না সিঙ্গেল ফ্যামিলি ভালো লাগে? সেটা একটা হইলেই হয়, কোনো সমস্যা নেই। না, অনেকে জানতে চাই যে আমার ফ্যামিলিতে 4-5 জন লোক আছে, সে আগলা রাখতে পারবে কিনা, আমার বাবা মা আছে, তো এই জন্য বলছে যে তোমার কি যৌথ ফ্যামিলি ভালো লাগে? না সে যদি আমার বাবা মার মতো আমাকে মানুষ করতে পারে, আগলায় রাখতে পারে, তাহলে অবশ্যই ভালো তোমাকে তো লাগবে। তাকে বাবা মার মতো দেখতে হবে, তোমার হ্যাঁ, বাবা মা অবশ্যই, নেই। কেন দেখবো না। আচ্ছা, যাই তারা হোক, যদি আমাকে মেয়ের মতো দেখে আমার দেখতে কোনো সমস্যা নাই তো। তুমি কি খেতে ভালোবাসো? সেটা যে কোনো একটা কিছু খেলেই হয়। না, এরকম অনেকে আছে হয়তো বাদাম খেতে ভালোবাসে, কেউ চটপটি ফুচকা খেতে ভালোবাসে, কেউ ইলিশ মাছ দিয়ে ভাত খেতে ভালোবাসে, এক একজন এক এক রুচি। তোমার কোনটা? জি আমি আইসক্রিম খেতে ভালোবাসি। আইসক্রিম। যাই হোক, আমি আশা করব যে তোমার স্বামী হবে, বাচ্চা বাচ্চা শুধু আইসক্রিমই খাওয়াবে, আমি এটা রিকোয়েস্ট করবো আমার ভাইকে, নাকি বলো? জি যাই হোক, ভিডিওটা লং করতে চাচ্ছি না, এই যে ভিডিও করছি, দেশ প্রবাস থেকে দেখছে, তোমাকে কিভাবে পাবে একটু বলো তো? জি আমার কোম্পানির নাম্বারের সাথে আমাকে ফোন দিলেই আমাকে পাওয়া যাবে, কারণ আমার কোনো ফোন নাই তো, তাই কোম্পানির নাম্বারের সাথে যোগাযোগ করলে আমি তার সাথে কথা বলবো। আচ্ছা, মেয়েটা বোঝাতে চাচ্ছে আমাদের নাম্বার দেওয়া থাকবে, ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া জি থাকবে। জি জি ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে। মেয়েটার কোনো ফোন নেই, একদম অনাথ অসহায়, তার কোনো বাবা মা নেই, বড় বোনের কাছে মানুষ হয়েছে, খুবই কষ্টে আছে, খুবই দরিদ্রতার সাথে আছে মেয়েটা। তো যাই হোক, মেয়েটার মনটা অনেক ভালো, নামাজ কালাম পড়ে, মুসলমান। তা ভিডিওটা লং করতে চাচ্ছে না, কেউ ভিডিও কল দেবেন না, অডিও কল দেবেন। ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।